দাগি, জংলি এবং চক্কর, এই তিনটা সিনেমার রিভিউ কেন দিচ্ছি না? এই তিনটা সিনেমার রিভিউ কি আমার চ্যানেলে আসবে না? এই ব্যাপারটা দেখলাম অনেকে অনেকভাবে নিচ্ছে। কেউ তো বলতেছে যে বরবাদ টিম আমাদেরকে টাকা দিছে, যার কারণে শুধু সেই সিনেমাটা নিয়ে কথা বলতেছি বা সেই সিনেমারই শুধু রিভিউটা দিয়েছে এবং পজিটিভ, অনেকে অনেকভাবেই নিচ্ছে। এখানে আসলে তাদের কোনো দোষ নেই, প্রত্যেকটা ঈদের সিনেমারই রিভিউ এই চ্যানেল থেকে আসে। বাট এবার কেন দাগি, জংলি বা চক্কর এই সিনেমাগুলোর রিভিউ আমি দিচ্ছি না, এই কারণটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাই উচিত, তাহলে বুঝতে পারবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমত, এই যে বরবাদ সিনেমাটার রিভিউ আমি দিয়েছি, বিশ্বাস করবেন কিনা জানি না, এই সিনেমাটা আমি দেখতে পারবো কি পারবো না এটা নিয়েই ডাউটে ছিলাম যে বরবাদ আমি কই দেখব। দেখেন, আমার বাসা সিরাজগঞ্জ, সো সিরাজগঞ্জে খুব একটা সিনেমা হল নেই, আগে ছিল, সেই সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। তার ভিতরে একটা ছিল রুটস সিনে ক্লাব, সেটাও এখন বন্ধ। সো যার কারণে আমি নিজেই কনফিউজড ছিলাম যে হয়তো এবার বরবাদ সিনেমাটাও দেখা হবে না। আর এরকমও ইচ্ছা ছিল না যে একটা সিনেমা দেখার জন্য আমি হয়তো বগুড়া যাচ্ছি, হয়তো আমি ঢাকা যাচ্ছি, এরকম ইচ্ছা এবার ছিলই না। ভেবেছিলাম যে ঠিক আছে, যেহেতু আশেপাশে কোনো সিনেমা হল নেই, ঠিক আছে দেখবো না। বাট যখন বরবাদের হল লিস্ট আসে তখন দেখি যে হ্যাঁ ঠিক আছে, আমাদের এখানেই একটা হলে চলছে। এরপর সেখান থেকেই বরবাদ সিনেমাটা দেখি এবং সেই ঈদের দিন থেকেই আমি খোঁজ নিচ্ছি যে দাগি কোথায় চলতেছে, জংলি কোথায় চলতেছে। আমি লাস্ট দুদিন ধরে জাস্ট এটাই খুঁজতেছিলাম যে আশেপাশে কোনো সিনেমা হলে দাগি সিনেমাটা চলছে কিনা বা জংলি চলছে কিনা। আপাতত আর যাই হোক, দাগি এবং জংলি তো দেখতে হবে। বাট অবশেষে রেজাল্ট, আশেপাশে কোনো সিনেমা হলেই দাগি চলছে না। আমার আশেপাশে যতগুলো সিনেমা হল রয়েছে সেই প্রত্যেকটা সিনেমা হলে বরবাদ চলছে, কারণ সবগুলোই তো সিঙ্গেল স্ক্রিন। আর সিঙ্গেল স্ক্রিনে তো দাগি বা জংলি আমার মনে হয় না যে চলছে। লাস্ট অপশন ছিল বগুড়া, যে বগুড়া গিয়ে হয়তো দাগি দেখতে হবে বা জংলি দেখতে হবে, বাট সেটাও শেষ মোমেন্টে এসে ক্যান্সেল। বলতে গেলে এত জার্নি করে এই সময়ে আর কোনো সিনেমা দেখাই পসিবল না। এখন আমার ব্যাপারটা আমি বাদ রেখে দিলাম, আমার আশেপাশে যারা রয়েছে ওনারা বরবাদ দেখতে আগ্রহী, ওনারা দাগি দেখতে আগ্রহী। ইভেন একটু আগে একজন বলতেছিল জংলি দেখবে, সে জংলি দেখতে আগ্রহী। বাট প্রবলেম, বরবাদ চলছে বাট সেগুলো সিঙ্গেল স্ক্রিন, তারা আবার খুব একটা সিঙ্গেল স্ক্রিন অভ্যস্ত না। সো তাদের আগ্রহ থাকার পরেও তারা কিন্তু বরবাদ সিনেমাটা দেখতে পাচ্ছে না। দ্বিতীয়ত, দাগি এই সিনেমাটা দেখার জন্য অনেকেই আগ্রহী, যে আফরান নিশোর অনেক ফ্যান্স রয়েছে, তারা দেখবে, বা সিয়াম আহমেদের জংলি টিজার ট্রেলার তাদের কাছে ভালো লাগছে, তারা সেই সিনেমাটাও দেখবে। বাট ওই যে হল নেই, অডিয়েন্স চাচ্ছে সিনেমাটা দেখতে, বাট তারা কোথায় দেখবে? মানে ভাবুন যে এতগুলো মানুষ সিনেমা দেখতে যাচ্ছে বাট কোনো সিনেমাই দেখার পরিবেশটা নেই। সো এটার কারণেই না দাগির রিভিউ আসবে, না জংলির রিভিউ আসবে, না চক্করের রিভিউ আসবে। ভাগ্যিস যে বরবাদ কোন একটা সিনেমা হলে দেখতে পেরেছি, জার্নি করতে হয়নি, আশেপাশেই ছিল, যার কারণে বরবাদের রিভিউটা দিতে পেরেছি। যাই হোক, যতটুকু দেখলাম অনেকেই রিভিউ দিচ্ছে। দাগি কিন্তু বেশ ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে, জংলিও দেখলাম বেশ ভালো রিভিউ পাচ্ছে, চক্করও দেখলাম পজিটিভ রিভিউ পাচ্ছে। সো এবার ঈদের এই 4টি সিনেমাকে ঘিরে বেশ আলোচনা রয়েছে, সবগুলো সিনেমাই বেশ ভালো। সো যারা এখনো সিনেমাগুলো দেখেননি, আপনার আশেপাশে আপনার কাছের প্রেক্ষাগৃহে যে সিনেমাটা চলছে সেটাই দেখুন। এন্ড যারা অলরেডি দাগি দেখেছেন, জংলি দেখেছেন, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন যে সেই সিনেমাগুলোর এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো এই ছিল রিজন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের প্রথমবারের মতন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব।